তো এখন হিট করবেন শেখ সুলাইমান ভাই। তো সে দুর্দান্ত হিট করে থাকে। তো আজকের খেলার ফলাফল হচ্ছে 19/10। হালিম জাহাঙ্গীর এদের পয়েন্ট হচ্ছে 10 আর শেখ সুলাইমান ভাই এর পয়েন্ট হচ্ছে 19। তো দেখতে থাকেন খেলাটি। শেখ সুলাইমান ভাইয়ের পার্টনার হচ্ছে রুবেল ভাই। তো দেখেন সেও দুর্দান্ত খেলা খেলে। হালিমের মিস, এবার স্ট্রাইক পেয়েছেন রুবেল ভাই। তো দেখেন এখন রেড খেলার চেষ্টা। তো দেখেন এখন রেডটি পকেট হয়ে গেছে। এখন কভার করার চেষ্টা, সাদা দিয়ে কভার করে দিবেন সম্ভবত। ইজি গুটি রয়েছে। তো দেখেন এখন কোনটা দিয়ে কভারটি করে। দেখেন ইজি গুটি দিয়ে কভার করবেন। তো আজকের খেলার ফলাফল হচ্ছে 10/19। তো আমাদের পয়েন্ট হচ্ছে 10 আর সুলাইমান ভাইয়ের পয়েন্ট হচ্ছে 19। সুলাইমান ভাই এগিয়ে আছে। ও দেখতে থাকেন খেলাটি, ভালো লাগবে ইনশাআল্লাহ। রুবেল ভাই কিন্তু খুবই হাড্ডাহাড্ডি একটা খেলা হতে চলেছে। একই সাথে দেখতে থাকেন। মিস কালো গুটি ঢেলে দিতে পারেননি। তো দেখেন এখন এবং সেই সাথে মিস করেছে। এবার স্ট্রাইক আসছে জাহাঙ্গীরের হাতে। তো দেখেন এখন আবারও কালো খেলার চেষ্টা। তো দেখেন বেশটি গুটিগুলোকে এক এক করে পকেট করার চেষ্টা। কিন্তু লক্ষ্য চেঞ্জ। কালো গুটি রয়েছে মাঠে অনেকগুলো। কালো গুটিটি রিং করার কারণে দেখেন উঠে এসেছে। তো মিস, আবারও মিস হয়েছে। আবার হাতে স্ট্রাইক। তো দেখেন শেষ পর্যন্ত কে পয়েন্ট নিতে পারে, তো কমেন্টে জানাবেন। ভাবতেছে যে কোনটা খেললে ভালো হয়। দেখেন একটি সুন্দর একটি কাটিং করবে। দুর্দান্ত একটি খেলা ছিল, সাধারণ শট ছিল, একই সাথে চাবি শট ছিল। তো দেখেন এখন হালিমের হাতে স্ট্রাইক। হালিমের খেলা, কালো গুটি পকেট করার চেষ্টা। অসাধারণ একটি শট ছিল, কিন্তু দেখেন মিস হয়ে গেছে। খেলে দিলেন সাদাটির সামনে। আবার স্ট্রাইক রুবেল ভাইয়ের হাতে। তো দেখা যাক এখন কি করে। গেছে রুবেল ভাইয়ের হাতে। রুবেল ভাই চিন্তা ভাবনা করছে কিভাবে ক্লিয়ার করবে। ভেবে চিন্তে শট দেওয়ার চেষ্টা, কারণ তারা যথেষ্ট পরিমাণে এগিয়ে। যদি ভালো করতে পারে তো গেম না হলেও গেমের কাছাকাছি থাকতে পারবে। তার জন্য এত চেষ্টা রুবেল ভাইয়ের, তবু মিস। একটা চুটকি শট ছিল। আর রয়েছে কালো, দেখেন কয়টি, 3টি এক এক করে কালো। তো দেখেন চেষ্টা, চাবি খেলার চেষ্টা। চাবি খেলার চেষ্টা ছিল কিন্তু না। দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু মিস, লক্ষ্যতে লাগেনি। অসাধারণ স্কিল, দেখেন এই গুটি পকেট করে ফেলেছে। দুর্দান্ত একটি শট ছিল, থার্ড ছিল, কিন্তু মিস। হালিমের হাতে চলে এসেছে স্ট্রাইক। তো দেখেন এখন আবারও রুবেল ভাইয়ের হাতে স্ট্রাইক চলে গেছে রুবেল ভাইয়ের হাতে। তো দেখেন এখন একটি মাত্র জাহাঙ্গীরের হাতে স্ট্রাইক। ঢেলে দেওয়ার চেষ্টা, কিন্তু ঢালার চেষ্টা ছিল, কিন্তু মিস হয়ে গেছে। তো এখন সুলাইমান ভাইয়ের হাতে স্ট্রাইক। সাবর্ডে খেলার চেষ্টা করতেছে। সাধারণ একটি ভাই শট ছিল, কিন্তু যায়নি। ইজিভাবে হালিম পয়েন্ট নিয়ে নিল 2। তো আবারও স্ট্রাইক শুরু হলো, হালিমের স্ট্রাইক। হালিম সুন্দর স্ট্রাইক করে থাকে, কিন্তু এবার দেখেন কতটুকু পারে। স্ট্রাইক ভালো হয়েছিল, কিন্তু ইজি একটি গুটি মিস। তো দেখেন এখন পয়েন্ট দাঁড়াইছে জাহাঙ্গীরের পয়েন্ট 12। 10-এর মধ্যে 10 ছিল আগে, 2 নিয়েছে আগের বোর্ডে। তো এখন 12/19। তো খেলা খুবই হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। তো দেখেন এখন কালো প্রায় ক্লিয়ার। তো দেখেন এখন এই হিটটি
কে দিতে পারে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই হিটটি কে পেতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে খেলাটি দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখেন আবারও স্ট্রাইক চলে গেছে হালিমের হাতে। হালিম দেখেন রেডটি ফেলতে পারেন কিনা, রেড না, রেড মিস হবে সম্ভবত। তো চাবি খেলার চেষ্টা, তো দেখেন দুর্দান্ত একটি চাবি শট ছিল কিন্তু উঠাতে পারেনি সাদা। তো দেখেন এখন আবারও রুবেল ভাইয়ের হাতে স্ট্রাইক, দুর্দান্ত একটি চাবি শট ছিল, কালোটি উঠিয়ে খেলার চেষ্টা ছিল এবং সফল হয়েছেন। তো দেখেন এখন সাদাটি উঠিয়ে দিলেন। তো স্ট্রাইক সোলায়মান ভাইয়ের হাতে। তো দেখা যাক তার কারিশমায় কত দূর কাজ করে। তো এই পয়েন্টটি যদি সোলায়মান ভাইরা নেয় অনেক দূরে এগিয়ে যাবে, আর হালিম যদি নিতে পারে তো কাছাকাছি থাকবে সোলায়মান ভাইদের। তো দেখা যাক এখন কে নিতে পারে এই বোর্ডটি। ইজি একটি রেড মিস করেছেন হালিম। তো দেখেন এখন রুবেল ভাইয়ের পালা, এবং অবশেষে রেডটি সফলভাবে পকেট করা হয়েছে। তো দেখেন এখন পয়েন্টটি ইজি একটি মিস করেছেন রুবেল ভাই। জাহাঙ্গীর ইজি একটি গুটি মিস করে ফেলেছেন। তো দেখেন এখন সোলায়মান ভাইয়ের হাতে স্ট্রাইক চলে গেছে। তো 6 পেলেন। তো এবার হিট করবেন রুবেল ভাই। তো আগের ভোটে 6 পয়েন্ট পেয়ে সোলায়মান ভাইদের পয়েন্ট হয়েছে, আগে ছিল 19, এখন হয়েছে 25। তাহলে 25/12 পয়েন্ট। হালিমদের পয়েন্ট হচ্ছে 12, আর সোলায়মান ভাই এর পয়েন্ট হয়েছে 25/12। খুবই কঠিন থেকে কঠিনতর হচ্ছে খেলাটি। তো ধৈর্য সহকারে দেখেন মনে হয় যে ইজি গেম হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। তো একটি দুর্দান্ত হিট করেছে সোলায়মান ভাই। দুর্দান্ত খেলা খেলতেছেন সোলায়মান ভাই। তো স্ট্রাইক চলে গেছে হালিমের হাতে। হালিম খুব সুন্দর খেলা রয়েছে হালিমের। তো দেখেন কালো এক এক করে পকেট করতেছেন হালিম, দুর্দান্ত খেলা খেলতেছেন হালিম। তো দেখা যাক শেষ পর্যন্ত কে পয়েন্ট পায়, কারণ কালোর গুটি রয়েছে অনেকগুলোই মাঝখানে, সাদাই সেই দিক থেকে কম রয়েছে মাঠে। দুজনেরই পজিশন ভালো রয়েছে। তো দেখা যাক কে পয়েন্টটা নিতে পারে। মানে ভেবে চিনতে শট, কারণ মিস করলেই ক্লিয়ার হয়ে যাবে রুবেল ভাই। দুর্দান্ত, আবার একটি কালো গুটি পকেট করে দিলেন। তো দেখেন খেলাটি খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে এবং হচ্ছেও তাই। তো আবারও স্ট্রাইক হালিমের হাতেই, ইজিভাবে গুটিগুলোকে পকেট করার চেষ্টা করতেছেন। তো দেখেন এখন সম্ভবত ক্লিয়ার হবে, কারণ গুটিগুলো ভালো পজিশনে রয়েছে। আর মাত্র রয়েছে কয়টি, দুটি কালো গুটি রয়েছে। এই দুটি গুটি পকেট করতে পারলেই ক্লিয়ার। এবং একটি চলে গেছে এবং আর রয়েছে আর একটি, এবং দুর্দান্ত ক্লিয়ার 10। তো এবার হিট করবেন জাহাঙ্গীর, দুর্দান্ত হিট করলেন। তো দেখেন এখন সাদা খেলার চেষ্টা, ইজি একটি গুটি মিস, সামনের গুটিতে বাধা দিয়ে আটকে গেছে ভিড়ে। আসলে এটি একটি দুঃখজনক শট, এগুলো মিস হলে পয়েন্ট নিশ্চিত হারায়। তো দেখেন এখন খেলার ফলাফল হচ্ছে
22/25। এর আগের বুটে পয়েন্ট নিচে হালিম 10 আর আগে ছিল 12 আর 12 আর 10-এ 22/25। এবার স্ট্রাইক রয়েছে সুলাইমান ভাইয়ের কাছে। তো দেখেন এবার কত নিতে পারে সুলাইমান ভাই। দুর্দান্ত খেলা খেলে থাকেন সুলাইমান ভাই। তো দেখেন এখন কত দূর। তো আপনারা কমেন্টে জানাবেন কে গেম দিতে পারে। খেলাটি খুবই হাড্ডাহাড্ডি খেলা চলতেছে, বলা যায় না কে গেম দেয়। তো স্ট্রাইক চলে গেছে আবারও হালিমের কাছে। হালিম দেখেন এখন কত দূর ক্লিয়ার করতে পারে। অসাধারণ একটি শট ছিল, বেস্ট শট। দুর্দান্তভাবে ব্যাস দুটি খেলে দিলেন। সাদা কাটিং করার চেষ্টা, এই যে একটি কাটিং ছিল, সুন্দরভাবে পকেট চলে গেছে। তো দেখেন দুর্দান্ত খেলা খেললেন। সামনে কালো গুটি থাকার কারণে দেখেন অন্য একটি শট, মানে ট্রিক্স শট ছিল কিন্তু মিস। তো দেখেন এখন আবার রুবেল ভাইয়ের হাতে স্ট্রাইক, রেডটিকে নিয়ে নেবেন সম্ভবত। রুবেল ভাই কিন্তু দুর্দান্ত বেস শট খেলে থাকেন, কারণ তারা বেস খুব কম মিস করে, মিস নাই বললেই চলে। 98%ই সফল বেস শট। দুর্দান্ত বেস খেলে, আর যে বেস খেলে অবশ্যই তার গেমের জিতার সম্ভাবনা বেশি থাকে। তো দেখেন এখন খেলাটি রয়েছে এখন মাঝ পর্যায়ে। খেলার পয়েন্ট হচ্ছে 22/25। সুলাইমান ভাইদের লাগে 4 পয়েন্ট, তাহলে গেম। আর এদিকে হালিমের লাগে 9 পয়েন্ট। এদিক থেকে হালিম পিছানো। তো দেখেন এখন শেষ পর্যন্ত কে পয়েন্টটা পায়। তো স্ট্রাইক চলে গেছে আবার সুলাইমান ভাইয়ের হাতে। তো দেখেন চাবি খেলার চেষ্টা, রুবেল ভাইয়ের ডিরেকশন। দুর্দান্ত একটা চাবি শট ছিল এবং সফল। যদি পয়েন্ট নিতে পারে তো তাদের একটু আগানো ছিল, পয়েন্ট 25 পয়েন্ট নিতে পারলে হয়ে যেত 27-28। কিন্তু দেখেন এখন হালিমের হাতে স্ট্রাইক, দেখা যাক। সাদা গুটি মিস ছিল, ইজি গুটি ছিল না এটি। তো দেখেন রুবেল ভাইয়ের একটি নিখুঁত শট প্রয়োজন, এবং অবশেষে সেই শটটি দিলেন। দুর্দান্ত একটি শট ছিল, নিখুঁত শট। এদিকে জাহাঙ্গীর ঢেলে দেওয়ার চেষ্টা, কারণ তাদের হয়তো 24 হয়ে যাবে, কিন্তু ঢেলে দিতে পারেনি, সেই সাথে মিস। এবং অবশেষে পয়েন্টটি পেয়ে যাবে সম্ভবত সুলাইমান ভাইয়ের। এই পয়েন্ট পেয়ে যাবে কারণ সাদাটি ধরে রয়েছে। স্ট্রাইক চলে গেছে আবারও রুবেল ভাইয়ের হাতে। রুবেল ভাই দেখেন এখন ক্লিয়ার দিয়ে দিবেন, এবং অবশেষে 1, আর আগে ছিল 25। তো হিট করবেন সুলাইমান ভাই, দুর্দান্ত একটি হিট হলো। আর আগের বুটের স্কোর হচ্ছে 1, আর পয়েন্ট পেয়েছে শেখ সুলাইমান ভাই। তাদের পয়েন্ট ছিল 25 আর 1, মোট 26 পয়েন্ট। 26 পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন শেখ সুলাইমান ভাই। আর এখন এদিকে বিপরীত দিকে রয়েছে হালিম জাহাঙ্গীর, তাদের পয়েন্ট হচ্ছে 22-26। খুবই হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। তো দেখেন এখন গেমটি হয়ে যাওয়ার পথে, কারণ 22 তাদেরও পয়েন্ট ভালো, 26 তাদেরও পয়েন্ট ভালো। রেডটি যদি নিতে পারে হালিম তো ক্লিয়ার, মানে গেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখেন তার জন্যই খেলা ছিল, কিন্তু মিস হয়েছে। এদিকে রুবেল ভাই রেডটি খেলে দিলেন এবং সাদা দিয়ে কভার করে দিলেন। দুর্দান্ত একটি কভার হয়ে গেল। তো দেখতে থাকেন, আমরা খেলাটির শেষের দিকে রয়েছে, কিন্তু আসলে পয়েন্টগুলো বাড়তেছে না। এক এক করে পয়েন্ট দিলে আসলে গেম হয় না, অনেক দেরি হয়। তো দেখেন এখন রুবেল ভাই কত দূর পারে, দুর্দান্ত খেলা খেললেন। বেস্ট শটগুলা তার
অসাধারণ বেস্ট শট হয় রুবেল ভাই। তো দেখেন এখন এই বোর্ডে কে পয়েন্ট পায় আপনারা কমেন্টে জানান কে পাবে আর কে জিততে পারে পুরো গেমটি কমেন্টে জানাবেন। এদিকে রয়েছে শেখ সুলাইমান ভাই এবং রুবেল ভাই, আর বিপরীত দিকে রয়েছে হালিম এবং জাহাঙ্গীর। তো দেখেন এখন কে পয়েন্টটি নিতে পারে। তো দেখেন এখন আবারও স্ট্রাইক চলে গেছে শেখ সুলাইমান ভাইয়ের কাছে। তো দেখেন এখন কে কীভাবে, তো দেখেন এখনও স্ট্রাইক রয়েছে সুলাইমান ভাইয়ের কাছে। সুন্দরভাবে সাদা একটি তুলে নিলেন, সুন্দর একটি পজিশন আছে শেখ সুলাইমান ভাইয়ের। তো দেখেন আর রয়েছে মাত্র একটি গুটি, এই গুটিটি পকেট করতে পারলেই হালিমের পয়েন্ট শিওর। কিন্তু দেখেন এদিকে একটি আর এদিকে একটি, দুটি গুটি রয়েছে। তো দেখেন ইজি খেলার চেষ্টা এবং সফল। এই গুটি দুটি পকেট করা খুবই কঠিন একটি শট। সে একজন ভালো মানের একজন খেলোয়াড় এবং শটটি দিয়েছেন, তাই অসাধারণ একটি টান ছিল। কিন্তু দেখেন এখন মিস হয়ে গেছে। তো এখন রুবেল ভাইয়ের হাতে স্ট্রাইক। তো দেখেন রুবেল ভাই ক্লিয়ার করতে পারে কিনা। আর রয়েছে মাত্র দুটি গুটি, এই দুটি গুটি পকেট করতে পারলে আবারও 1 পয়েন্ট পেয়ে এগিয়ে যাবেন। তো দেখেন টপ খেলার চেষ্টা, বেস্ট টপ। এই শটটি হয়ে গেলেই পয়েন্ট শিওর রুবেল ভাইয়ের। তো দেখেন এখন কি করে, অবশেষে এই টপই খেলা ভেবে চিনতে। দুর্দান্ত একটি শট ছিল, দুটি গুটি পকেট হয়ে গেছে। 1 পয়েন্ট পেয়ে এবার হিট করবেন হালিম। 1 পয়েন্ট পেয়ে আগের বোর্ডের স্কোর হচ্ছে 1 পয়েন্ট পেয়েছেন শেখ সুলাইমান ভাই, আর তাদের পয়েন্ট ছিল 26। এখন 1 নিয়ে হয়ে গেছে 27। আর এদিকে সেই 22 বসে রয়েছে হালিম জাহাঙ্গীর। তো দেখেন এখন পয়েন্ট হচ্ছে 27/22। খেলাটি খুবই হাড্ডাহাড্ডি খেলা হতে চলেছে, খুবই দুর্দান্ত কঠিন। আসলে কে গেম দিতে পারবে এখনও বলা মুশকিল। তো দেখা যাক। তো খেলার ফলাফল হচ্ছে 27/22। তো সুলাইমান ভাইদের লাগে আর মাত্র 2, আর এদিকে রয়েছে জাহাঙ্গীর, এদের লাগে রেড কভার দিয়ে 2। খুবই কঠিন, দুইজনের প্রায় সেম পজিশনে রয়েছে গেম দেওয়ার, কিন্তু এদিকে রেডটা লাগবে আর এদিকে রেডটা লাগবে না। তো দুর্দান্তভাবে দেখেন রুবেল ভাই এক এক করে গুটি পকেট করে দিচ্ছেন। তো দেখেন এবার কে পয়েন্ট পায়। খেলাটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হয়ে গেছে। আসলে কে গেম দিতে পারে বলা মুশকিল। তো আপনারা কমেন্টে জানাবেন আপনারা কাদের সাপোর্ট করতেছেন এবং কে গেমটি দিতে পারে। তো আবারও স্ট্রাইক চলে এসেছে জাহাঙ্গীরের হাতে। তো দেখেন আসলে খেলাটি কঠিন অবস্থায় রয়েছে। তো ভেবে চিনতে পারছে না কোনটি পকেট করবেন। অবশ্য বেস্টটাও খেলা দরকার, আর বেস্ট খেললে আবার এদিকে সুলাইমান ভাইয়েরও ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য বেশ একটু দেরিতে খেলা। অসাধারণভাবে ব্যাসগুলোকে পকেট করে নিচ্ছেন শেখ সুলাইমান। দুর্দান্ত একটি খেলা। আপনারা খেলাটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের লোকেশন হচ্ছে, আজকে আমরা খেলতে এসেছি শেখ সুলাইমান ভাইদের বোর্ডে। বোর্ডটিও ভালো। আর আমরা রয়েছি আজকে গোপালপুর নবগ্রাম। তো আপনারাও খেলতে চাইলে অবশ্যই আসতে পারেন। তো দেখেন এখন এই হিটে কে পয়েন্টটা পায়। দুর্দান্ত একটি শট ছিল কিন্তু যায়নি। অবশেষে পয়েন্ট সম্ভবত পেয়ে যাবেন রুবেল ভাই, এবং অবশেষে 1 পয়েন্ট হিট করবেন রুবেল ভাই। তো আগের বোটের স্কোর হচ্ছে 1, শেখ সুলাইমান ভাই পেয়ে গেছেন। তাইলে আগে ছিল 27 আর 1 28।
আর এদিকে সে আগের 22 পয়েন্ট নিয়েই রয়ে গেছেন এখনও সেই জাহাঙ্গীর। 22/28 খুবই হাড্ডাহাড্ডি খেলা। একটি মাত্র বোর্ড পেয়ে গেলে শেখ সালামান ভাই গেম দিয়ে দিবে। তো অবশ্যই দেখতেও থাকেন, অবশ্যই খেলাটি খুবই জমে গেছে। তো দেখেন এখন কে গেমটি দিতে পারে। খেলাটি কিন্তু খুবই কঠিন অবস্থায় রয়েছে। 22/28 আমাদের কে চেষ্টা করলে গেম দিয়ে দিতে পারে। আরেকটি মাত্র পয়েন্ট নিতে পারলেই শেখ সুলাইমান ভাই গেম দিয়ে দিবেন। তো দেখেন বেশ খেলার চেষ্টা এবং সুন্দরভাবে বেশটিকে পকেট করে নিলেন সুলাইমান ভাই। তো আবারও স্ট্রাইক সুলাইমান ভাইয়ের হাতে। দুর্দান্ত এক এক করে গুটিগুলোকে পকেট করে নিচ্ছেন, অসাধারণ। আবারও একটি সাদা গুটি পকেটে। টপ খেলার চেষ্টা এবং মিস। স্ট্রাইক চলে গেল হালিমের হাতে। তো দেখেন এখন হালিম কি করতে পারে, কত দূর পকেট করে নিতে পারে। দুর্দান্ত একটি শট ছিল। অসাধারণ। স্ট্রাইক রয়ে গেছে হালিমের হাতে। এবার পয়েন্ট যদি না নিতে পারে তাহলেই গেম, মানে গেম চেক দিতে গেলে অবশ্যই পয়েন্ট নিতেই হবে, মাস্ট। তো দেখেন আবারও লাল গুটি পকেট। রেডটি কভার দিয়ে যদি পয়েন্ট নিতে পারে তাহলে একটু বেশি পয়েন্ট হবে, আর রেডটি মিস করলে তো পয়েন্ট একদম কম হয়ে যাবে। দুর্দান্ত একটি শট ছিল কিন্তু মিস। তো দেখেন আবারও স্ট্রাইক রুবেল ভাইয়ের হাতে। তো দেখেন হালিম কিন্তু রেড কভারটি মিস করে ফেলেছেন। অবশ্য কালো গুটি অনেকগুলো ধরা রয়েছিল, এই পাশে দুইটা ওই পাশে দুইটা, মোট 4টি। তো দেখেন আবারও দুর্দান্ত একটি শট ছিল কিন্তু মিস। এবার স্ট্রাইক চলে গেছে জাহাঙ্গীরের হাতে। তো দেখা যাক, রেডটি পকেট হয়ে গেছে। এবার কভার করার চেষ্টা চাপ দিয়ে এবং মিস। আসলে করার কিছু নাই, এই যে একটি শট ছিল, রেডটিকে মাঝখানে নিয়ে আসলেন আবারও। তো দেখেন এখন পয়েন্টটি কী পায়। আবারও রেডটি মিস। এবার স্ট্রাইক চলে গেছে হালিমের হাতে। তো দেখেন আবারও রেডটি কি হালিমের হাতে চলে গেছে, রেডটি কভার হয়ে গেছে। তো দেখেন আবার মাত্র রয়েছে 4টি কালো গুটি, 2টি কালো গুটি আনফেভার রয়েছে। তো দেখেন কত দূর কী হয়। অসাধারণ একটি শট ছিল, একটি পকেট এবং অন্যটি তুলে নিলেন। দুর্দান্ত একটি চাবি শট ছিল। ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ক্লিয়ার হয় পয়েন্ট হয়ে যাবে 28। তো 28 আজকের খেলার ফলাফল হচ্ছে 28-28। দুর্দান্ত বেগে চলতেছে গেম। তো এবার স্ট্রাইকটি করেছেন জাহাঙ্গীর। তো দেখেন এই বোর্ড আর মিস নাই, কারণ 28-28 পয়েন্ট, দুজনেরই পয়েন্ট 28। তো এবার কমেন্ট করবেন যে কে গেমটি দিতে পারবেন। দুজনেরই হাড্ডাহাড্ডি একটি ম্যাচ এবং খুবই বড় একটি ম্যাচ হয়ে গেছে, কারণ দুপক্ষই সুন্দর খেলা খেলেছেন এবং দুপক্ষই খুবই শক্তিশালী, তার জন্যই এত কঠিনভাবে হয়ে গেছে গেমটি। দেখেন আজকের ভিডিওটি আমি শুরু করেছি 10/19 থেকে, কিন্তু বোর্ড চলে গেছে। দেখেন এটা দিয়ে বোর্ড মোট 8টি বোর্ড চলে গেছে, তাও গেম হয়নি। তার মানে 28-28, তাহলে আরও আগে আছে 2-3 বোর্ড, মানে 10 থেকে 11টা বোর্ড অলরেডি কমপ্লিট। তো এবার গেম হয়ে যাবে, এবার আর মিস নেই, কারণ কারোরই চেক নেই। বোর্ড একটা নিতেই হবে, পয়েন্ট যেই নিবে তারই গেম। তো দুর্দান্ত খেলা খেলতেছেন এক এক করে হালিম। এবার খেলা আমরা রয়েছি শেষের দিকে। তো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই কে জিততে পারে এবং কার খেলাটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ইজি একটি গুটি মিস করলেন হালিম, আর রুবেল ভাইয়ের হাতে স্ট্রাইক, রেডটি কভার করে দিলেন
অবশ্য কভার নেই, মানে কভারের পয়েন্ট নেই এখন, তবুও ফেলতে হবে। তার জন্য ঝামেলায় আগেই এড়িয়ে গেলেন রুবেল ভাই। তো দেখেন অসাধারণভাবে খেলা খেলতেছেন, একটি চাপ খেলে একটি গুটি পকেট করে নিলেন। এখন রয়েছে আর মাত্র কয়টি, 1 2। তো দেখা যাক, একটি গুটি পকেট করে নিলেন। এখন ব্যাস গুটিটি একটু কঠিন, কিন্তু ব্যাস, কিন্তু রুবেল ভাই কিন্তু ব্যাস অসাধারণ খেলা খেলে। কিন্তু এটাই প্রথম দেখলাম যে ব্যাস গুটি মিস করলেন, কারণ ব্যাস গুটি তার মিস হয় না, দুর্দান্ত খেলা খেলে থাকেন রুবেল ভাই। এবং জাহাঙ্গীর যে একটি গুটি মিস করে ফেললেন। আসলে এখন গেম আর ফেরানো সম্ভব নয়, কারণ 28 পয়েন্ট শেখ সুলাইমান ভাইয়ের হাতে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ব্যাস এই যে একটি গুটি মিস করে নিলেন শেখ সুলাইমান ভাই। এখন হালিমের উপরেই চাপ। এখন হালিম যদি ক্লিয়ার করতে পারে তাহলে গেম হয়ে যাবে, আর যদি মিস করে তো তবুও গেম, রুবেল ভাই গেম দিয়ে দিবে। তো দেখেন 3টি সাদা রয়েছে, 2টি সাদা ইজি, কিন্তু একটি গুটি ব্যাস রয়েছে। ব্যাস হালিমে একটু দুর্বল খেলে। তো দেখেন এখন আর মাত্র রয়েছে একটি গুটি, এই গুটিটি পকেট করতে পারলে গেম। আর এদিকে হাতের কাছে রয়েছে রুবেল ভাইয়ের গুটি, আর আরেকটি রয়েছে ব্যাসে। তো মিস করলেই গেম। এবার আর ক্লিয়ার হবে কিনা সন্দেহ। একটি গুটি রয়েছে, তো দেখতে থাকেন লাস্ট পর্যায়ে কে জিততে পারে এবং ব্যাস খেলার সিদ্ধান্ত। ফার্স্ট পকেটেই মিস, এখন গেম হয়ে গেল এবং জিতে গেল গোপালপুর, কারণ আরেকটি গুটি রয়েছে। শেখ সুলাইমান ভাই জিতে গেল অবশেষে, এবং জাহাঙ্গীর এবং হালিম হারলো। তো ধন্যবাদ সকলকে আপনাদের কষ্ট করে এই গেমটি দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে খেলার ফলাফল হচ্ছে 29/28।